জনগণ সকল ক্ষমতার উৎস এই নীতিকে উল্টে দিয়ে প্রশাসনের সহযোগিতায় নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করেছিল আওয়ামী লীগ সরকার। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতেই ভোট গ্রহণের অভিযোগ ওঠে, যার মধ্যে বরিশাল 1 আসনের ফলাফল ছিল চাঞ্চল্যকর। সবাইকে অবাক করে দিয়ে সেই রাতের ভোটের ডিসিরাই এখনও ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করছেন। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ নৌকা প্রতীকে 25,502 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির জহিরুদ্দিন স্বপন পান 1,03,305 ভোট। এই অসম্ভব ব্যবধান সৃষ্টি করতে জেলা প্রশাসনের ভূমিকা ছিল বলেই অভিযোগ ওঠে। বিশেষ করে বরিশালের তৎকালীন জেলা প্রশাসক অজিউর রহমান ভোট জালিয়াতির মাধ্যমে পুরস্কৃত হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। শুধু অজিউর রহমানই নন, আরও বহু প্রশাসনিক কর্মকর্তা আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি পেয়েছেন। তবে 5ই আগস্ট সরকারের পতনের পর বেশ কয়েকজনকে ওএসডি করা হয়েছে। প্রশাসনের এই কর্মকর্তাদের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে এখন নানা মহলে প্রশ্ন উঠছে। এখন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীকেও সম্প্রতি ওএসডি করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকও একইভাবে এখনও ওএসডি পদে রয়েছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, হাসিনার পতন হলেও তার অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত এমন ব্যক্তিরা এখনও ক্ষমতায়, যা দেশের জন্য দুঃসংবাদ থেকে কম কিছু নয়।